অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অল্প দিনে বাড়ে বেশি, অ্যাডভান্স ফিডে লাভ বেশি, এই স্লোগানকে সামনে রেখে খামারি ভাইদের সহযোগিতার জন্য আমরা সারা বাংলাদেশে প্রান্তিক খামারিকে সহযোগিতা করার জন্য এই রাত্রিকালীন ফার্ম ভিজিটের যে প্রসিডিউর সেটা আমরা অব্যাহত রেখেছি এবং অব্যাহত থাকবে। এখন বাজে মোটামুটি আনুমানিক 9:30। এই সময়ে অনেক সময় আমরা আসলে ফার্ম ম্যানেজমেন্টে গ্যাপ করি বা ভুল করি। তো সেই গ্যাপ বা ভুল খামারিকে ধরিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের মূলত এই ফার্মে আসা। আমি এখন অবস্থান করছি কটিয়াদি, কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে অবস্থান করছি মোহাম্মদ আনোয়ার ভাইয়ের ফার্মে। আসলে আনোয়ার ভাই এই অবস্থা মানে এখন বাজে 9:30, এই অবস্থাতে আসলে কীভাবে ফার্মটাকে রেখেছে সেই বিষয়টা একটু অবজারভেশন করার জন্য আসছি। আসেন আপনাদের মাঝে একটু তুলে ধরি। তো আমরা আসলে দেখতে পাচ্ছি আনোয়ার ভাইয়ের ফার্মে এখানে মুরগি দিয়ে আছে টোটাল আপনার 2500 মুরগিতে টোটাল বোর্ডিং করা আছে। 5টা বোর্ডিং করা আছে 2500 মুরগিতে। প্রতিটা বোর্ডিংয়ে আপনার 10টা করে পানির পাত্র দেওয়া আছে। পর্যাপ্ত পরিমাণে তাপ আছে, মুরগি ছড়াই ছিটাই আছে। ইনফ্রারেড বাল্ব দেওয়া আছে। ইনফ্রারেড বাল্বের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার টিন কয়লার একটা হচ্ছে ব্রুডিং দেওয়া আছে, টিন কয়লা দেওয়া আছে। চারিপাশে ইনার কার্টেন দেওয়া আছে। তো ফার্মের ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ ভালো। আসলে অনেক সময় রাত্রে আমরা ঠিকমতো তাপ না দেওয়ার কারণে মুরগি পাইলিং হয়, আর মুরগি পাইলিং হওয়ার পরে আসলে মুরগি ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মুরগির যদি তাপমাত্রা ঠিক না থাকে তাহলে আসলে মুরগি ঠিকমতো খাবারও খায় না, যার কারণে মুরগি ছোট বড় হয়ে যায়। তো এই ফার্মে আসলে পর্যাপ্ত পরিমাণে সকল ম্যানেজমেন্টের যে বিষয়গুলো সবই আছে। মুরগি ছড়াই ছিটাইও আছে আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে এই ফার্মের ম্যানেজমেন্ট ভালো আশা করা যাচ্ছে। তবে এই ফার্মে কিছু গ্যাপ ছিল। গ্যাপটা হচ্ছে যে ফার্মের ভিতরে একটু দেখলে বুঝতে পারবেন, ফার্মের মধ্যে মানে আবর্জনাতে পরিপূর্ণ। আসলে এই আবর্জনা থেকেই আর কি জীবাণুর আক্রমণ ঘটে। তো সকল খামারি ভাইদেরকে বলবো যে এই আবর্জনা যেন ফার্মের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। ফার্মটাকে আসলে পরিপাটি না করে রাখলে ফার্মটা আসলে দেখতেও ভালো লাগে না, আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ফার্মের জীবাণুটাও আক্রমণের প্রভাবটা বেশি থাকে। তো খামারি ভাইদের প্রতি আমার আরেকটা দৃষ্টি, সেটা হচ্ছে যে এই ফার্মে যখন আসলাম তখন দেখলাম যে এই হোপারটা অনেক নিচে ছিল। আসলে আমাদের স্বাভাবিকভাবে একটা মেন্টালিটির মধ্যে থাকে যে হোপার যত নিচে রাখবো আপনার তাপ তত বাড়বে। আসলে এখানে আসলে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে হোপারে যদি আমি 800 ওয়াট বাল্ব জ্বালাই অথবা 400 ওয়াট বা 600 ওয়াট যে যাই বাল্ব জ্বালাই না কেন, যদি হোপারটা নিচে দিই তাহলে কি আপনার তাপ বাড়ে? বরঞ্চ তাপটা স্টেবল থাকে। আর এখানে হোপারটা নিচে দেওয়ার একটা ক্ষতিকর দিক হচ্ছে যে হোপারটা যত আমি নিচে দিব তত কিছু সংখ্যক মুরগি তাপ পাবে, আর বাকি চারিপাশে যে মুরগি, বাকি যে এই পাশের যে মুরগিগুলো, এই পাশের মুরগিগুলো কিন্তু তাপ পাবে না। তো সেই জায়গা থেকে হোপারটা হচ্ছে আপনার মোটামুটি চিক গার্ডের একবারে লেভেল পর্যন্ত রাখা উচিত। এই হচ্ছে হোপারের ম্যানেজমেন্ট। এই ফার্মে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে ইনার কার্টেন করার পরেও অনেক সময় ফার্মের মধ্যে আপনার গ্যাস তৈরি হয় বা হচ্ছে ভিতরে যে গরম বাতাসটা, সেই বাতাসটা বের হতে পারে না। তো সেক্ষেত্রে আনোয়ার ভাই এই ফার্মে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই খামারি ভাই, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই ফার্মে যে ফ্যানটা দেখা যাচ্ছে, এই ফ্যানটা দিয়ে আর কি গ্যাস পাস হচ্ছে। ভিতরে যে গরম বাতাস বা হচ্ছে ভিতরে যে গ্যাস, এই গ্যাসটা পাস হচ্ছে সুন্দরভাবে। এক কথায় ভিতরের গরম বাতাস, ভিতরে গরম গ্যাসটা এই ফ্যানের মাধ্যমে আমরা বের করার একটা চেষ্টা করছি। এই জিনিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর একটা ইউনিক আইডিয়া। তো সব মিলিয়ে খামারি ভাইদের প্রতি খামারি ভাইদের প্রতি আসলে একটা পরামর্শ থাকবে যে
শীতকালীন ফার্ম ম্যানেজমেন্টের মধ্যে আসলে ব্রুডিংটা অত্যন্ত অত্যাবশ্যকীয় জরুরি। আপনার ব্রুডিং ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে প্রোডাকশন আপনার ভালো হবে, আর ব্রুডিং ম্যানেজমেন্ট যদি ভালো না হয় তাহলে প্রোডাকশনটাও খারাপ হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে এবং প্রবলভাবে থাকে। তো সব মিলিয়ে আসলে আমরা যে এখানে ফার্মিংটা করছি সেই ফার্মিংটা সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি করে রাখবো, গুছিয়ে রাখবো, আর তাপমাত্রার দিকে খেয়াল রাখবো। আরেকটা জিনিস হচ্ছে অত্যন্ত অত্যাবশ্যকীয় জরুরি প্রয়োজন, সেটা হচ্ছে আমি তাপমাত্রা ঠিক দিলাম, তারপরে হচ্ছে আপনার পানির পাত্র ঠিক দিলাম, খাবার পাত্র ঠিক দিলাম, হোপারটাও ঠিক উচ্চতায় রাখলাম। তারপরেও আমি বাচ্চাকে যদি না তাড়াই বা বাচ্চাকে যদি উঠিয়ে না দিই তাহলে সবসময় বাচ্চা এইভাবে, আমরা দেখলে বুঝতে পারবো যে এইভাবে বাচ্চা ঘুমাবে। তো যখন বাচ্চা বেশি ঘুমাবে তখন আসলে বাচ্চা খাবে কম, আর খাবে কম মানে হচ্ছে আপনার ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা বা প্রোডাকশন কম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেই জন্যে আমাদের আসলে মূলত বাচ্চাকালে প্রতি আধা ঘন্টা থেকে 45 মিনিট অথবা সর্বোচ্চ 1 ঘন্টা পর পর যদি আমরা বাচ্চাকে এইভাবে আমরা যদি একটু তাড়াই বা তাড়ানোর চেষ্টা করে বাচ্চাকে একটু উঠিয়ে দিই তাহলে বাচ্চা প্রপার ফিড এবং প্রপার পানি খাবে। তো সব মিলিয়ে আমাদের প্রোডাকশনটা ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। সর্বশেষ একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনার কোয়ালিটি, ফিডের কোয়ালিটি আর বাচ্চার কোয়ালিটি আপনি যতই ভালো দেন না কেন, যদি আপনার ফার্মিং ম্যানেজমেন্ট যদি ভালো না থাকে তাহলে আসলে কোনোভাবেই সেই ম্যানেজমেন্ট বা সেই জায়গা থেকে প্রোডাকশন ভালো করা সম্ভব না। তো সকল ভাইদের প্রতি, খামারি ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ বা হচ্ছে আপনার অনুরোধ থাকবে, কোয়ালিটি বাচ্চা, কোয়ালিটি ফিড যেমন আপনি নিয়ে আসবেন, ঠিক তেমনই কোয়ালিটি সম্পন্ন ফার্ম ম্যানেজমেন্টের দিকেও আপনারা নজর দিবেন, বিশেষ করে ব্রুডিং ম্যানেজমেন্ট আর শীতকালীন। তো সারা রাত করার পরেও আপনারা অনেক সময় ভোরের দিকে ঘুমিয়ে পড়েন, যা বেশি ক্ষতিকর। তো ভোরের দিকে পাইলিং হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আপনারা ব্রুডিংয়ের যে 7 থেকে 10 দিন, এই 7 থেকে 10 দিন আপনারা সবাই খুবই গুরুত্বের সহিত ফার্মে ম্যানেজমেন্টগুলো ইনশিওর করবেন। এই যে এই ফ্যানের কার্যকারিতা বোঝা যাচ্ছে, তো সব মিলিয়ে আজকে আমরা যে ফার্ম ভিজিটে আসছি নাইট বা রাত্রিকালীন, এটা আমাদের অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ফার্মের এমপ্লয়ীদের হচ্ছে এটা কন্টিনিউ একটা কাজ, যতদিন শীত থাকবে এটা অব্যাহত থাকবে। ভাই একটু ধরো তো, এটা অব্যাহত থাকবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ফার্মের পক্ষ থেকে খামারিদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিতে পারি। তো সেই সাথে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আমি আবারও সেই স্লোগানটা একটু স্মরণ করে দিতে চাই, অল্প দিনে বাড়ে বেশি, অ্যাডভান্স ফিডে লাভ বেশি। তো আমরা সারা বাংলাদেশে প্রান্তিক খামারিদের সহযোগিতা করার জন্য খুবই কোয়ালিটিপূর্ণ বাচ্চা এবং ফিড নিয়ে আসছি। সেই সাথে শতভাগ ফার্ম ম্যানেজমেন্ট কীভাবে পূরণ করা যায় সেই আঙ্গিকে খামারিকে সুপরামর্শ দিয়ে থাকছি, এবং দিনে বলেন রাতে বলেন সবসময় আমরা ফার্মারকে খুবই ভালো পরামর্শের মাধ্যমে কিভাবে প্রোডাকশন ভালো করা যায় সেই আঙ্গিকে আমরা কাজ করে যাচ্ছি, আমরা এবং আমাদের টিম। তো যদি কারো প্রয়োজন হয় বা যদি আসলে অ্যাডভান্স ফিড বা অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ফার্মের সাথে ব্যবসা করতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কোনো এক ফার্মে কোনো এক জেলাতে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।